ঘূর্ণিঝড় শক্তি বঙ্গোপসাগর থেকে কিন্তু আসতে চলেছে 27 তারিখ বিকেল থেকে, কিন্তু তার জেরে প্রতিটি জেলায় জেলায় কিন্তু বজ্র বৃষ্টি রয়েছে এবং সাথে অধিক পরিমাণে কিন্তু ঘূর্ণিঝড় বিকেল থেকে শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড়টি। আর কোন কোন জেলায় থেকে আঘাত হানবে আমি আজকের এই ভিডিও কিন্তু লাইভ দেখাই দেবো। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে পাশে থাকবেন। ঘূর্ণিঝড় শক্তি এটির নামকরণ দিয়েছে শ্রীলঙ্কা। আর এই যে ঘূর্ণিঝড়টি কিন্তু দক্ষিণ অঞ্চল থেকে এগিয়ে আসবে। আর এই দক্ষিণ অঞ্চলে কিন্তু বিশাল পরিমাণের ক্ষয়ক্ষতি হতে পারে। তো ঘূর্ণিঝড় শক্তি কিন্তু আঘাত হানবেই কলকাতা এবং খুলনা শহর এবং বরিশাল, কলাপাড়া, চিটাগাং, হলদিবাড়ি এই দিকটা কি লক্ষ্য করে কিন্তু বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে এবং এই ঘূর্ণিঝড়টি বিশাল আকারে রূপ নেবে ঘূর্ণিঝড় শক্তি। তো এবারে আমি চলে যাই বজ্র ও বৃষ্টি মোডে। সেদিনকে লক্ষ্য করে 27 তারিখ সারাদিন বৃষ্টি না হওয়া সত্ত্বেও কিন্তু বিকেলের দিকে কিন্তু কলকাতা এবং খুলনা, সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এই সাইডে বৃষ্টি রয়েছে এবং মকসুদপুর কিন্তু বিশাল আকারের এই বৃষ্টিটি রয়েছে 27 তারিখ লক্ষ্য করে। এবং চন্দননগর, কলকাতা শহর এবং এই দিকটায় বৃষ্টি রয়েছে। বাংলাদেশের শ্যামনগরেও বৃষ্টি রয়েছে। সেই সাথে কিন্তু বৃষ্টি রয়েছে বাংলাদেশের চিটাগাংয়ের দিকে বিশাল আকারের এই বৃষ্টিটি রয়েছে এবং ফটিকছড়ি উপজেলায় এই দিকটায় বৃষ্টি রয়েছে এবং খাগড়াছড়ির দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে। তার পরবর্তী সময় কিন্তু সারা বাংলা জুড়েই কিন্তু বৃষ্টিটি রয়েছে। বৃষ্টি রয়েছে ঢাকার দিকে, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হবে ঢাকায়। তো ঢাকায় বৃষ্টি রয়েছে, কাপাসিয়া এবং লাখায় বৃষ্টি রয়েছে 27 তারিখ লক্ষ্য করে বিকেল 5টার দিকে এবং নাগারপুরে কিন্তু বৃষ্টি রয়েছে, সিরাজগঞ্জে বৃষ্টি রয়েছে, টাঙ্গাইলে বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি প্রতিটি জেলায় আমি দেখতে পাচ্ছি। সেদিনকে লক্ষ্য করে ঘূর্ণিঝড় শক্তির জেরে শুধু বৃষ্টি রয়েছে এবং সাথে সাথে ঝড়ো হাওয়াও কিন্তু বইবে। ঠিক আছে, তার জেরে কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টি রয়েছে রংপুরের সাইডে, কিন্তু সেদিনকে লক্ষ্য করে ফাঁকা থাকবে 27 তারিখ। তো মেঘ কিন্তু সারা বাংলাদেশে রইবে এবং সাথে ঘূর্ণিঝড় শক্তির কিন্তু দাপট 27 তারিখ বিকেল থেকে আপনাদেরকে কিন্তু দেখাই দেবে কেমন পরিমাণে ঘূর্ণিঝড়টি হবে এবং সেই ঘূর্ণিঝড়টি কিন্তু এবং নিম্নচাপে কিন্তু পরিণত হয়ে যাবে সেটি। এবং 27 তারিখকে লক্ষ্য করে ঘূর্ণিঝড় কিন্তু 60 কিলোমিটার বেগে কিন্তু আপনাদের ঘূর্ণিঝড়টি ডানা বাঁধবে একদম। তো আপনারা লাইভ কিন্তু আমার এই ভিডিওগুলো কিন্তু আমি দেখাই দেবো 28, 29, 30 তারিখেও কিন্তু এই ঘূর্ণিঝড় বইবে। তো এবারে আমি চলে যাই সেদিনকে লক্ষ্য করে। তো বৃষ্টির পরিমাণে আমি আগে যাই। তো বৃষ্টির পরিমাণে যদি লাস্ট 24 ঘন্টায় যায় তো তাহলে কেমন দেখায় আমি দেখাই দিচ্ছি। সার্ভারের সমস্যার জন্য দুঃখিত আমি। এই যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে কলকাতা, কলাপাড়া এই সাইডে, হলদিবাড়ি, বরিশাল, খুলনা এই সাইডে কিন্তু ঢাকার সাইডেও কিন্তু একটু বৃষ্টি রয়েছে এবং ময়মনসিংহের এই সাইডে বৃষ্টি রয়েছে, মেহেরপুরে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। সেই সাথে কিন্তু অধিক পরিমাণে যে নিম্নচাপটি যে বঙ্গোপসাগর থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু বাংলাদেশে উঠে আসবে এই ঘূর্ণিঝড়টি। তো এবারে আমি চলে যাব সেদিনকে লক্ষ্য করে তাপমাত্রা কেমন থাকবে 27 তারিখ লক্ষ্য করে। তো এবারে আমি একদম ডাইরেক্টলি তাপমাত্রাতে চলে গেলাম। তো তাপমাত্রাতে যদি যাই তো তখন বিকেল একবারে সার্ভারজনিত সমস্যার কারণে। তো সেই দিনকে লক্ষ্য করে তাপমাত্রা কেমন থাকবে আমি দেখাই দিচ্ছি। ঘূর্ণিঝড়ের দাপট কিন্তু কলকাতায় থেকে কিন্তু শুরু করে দিবে, তাই তাপমাত্রা কিন্তু চিটাগাং, কলকাতার এই সাইডে কিন্তু বেশি আকারে পড়তে থাকবে এবং চিটাগাং, কলকাতায় 28, 30-এর ভিতরে থাকবে। কিন্তু উপরের দিকে আমি যদি যাই একবারে রংপুরের সাইড, শিলিগুড়ি, কালাই, মালদার আর রাজশাহী এদিকে কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে হলদিবাড়ি, কলাপাড়া এদিকে নিম্নচাপটি ঢুকে যাবে 27 তারিখ বিকেল থেকে। তার জেরে কিন্তু এদিকটায় কিন্তু বৃষ্টি এবং ঝড়ো হাওয়া কিন্তু অধিক পরিমাণে বইতে থাকবে 27 তারিখ থেকে এবং মহেশখালী, চিটাগাং, বরিশাল, খুলনা এবং এই দিকটায় কিন্তু তার দাপট ঘূর্ণিঝড় শক্তির কিন্তু দাপট দেখাই দেবে এবং কুমিল্লা, রাজশাহী, ঢাকা এদিকটায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেহেরপুরে এই সব বিভাগে কিন্তু একটু বেশি তাপমাত্রা সেদিনকে লক্ষ্য করে আমি দেখতে পাচ্ছি।
তাপমাত্রা একটু থাকবে। এখানে 34 ডিগ্রি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও আমি দেখতে পাচ্ছি। কিশোরগঞ্জেও কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ময়মনসিংহ এবং মালদাতে আপনারা দেখতে পাচ্ছেন মাডানে কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সিলেটে 35 এবং সিলেট শিলচরে এখানে দুইটাই কিন্তু 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে। তার পরবর্তী সময় যদি আমরা দেখি তো কিন্তু 28-29 তারিখে কিন্তু ঘূর্ণিঝড় শক্তির কিন্তু দাপট কিন্তু আপনাদের অধিক পরিমাণে দেখাই দিব। আর এগুলো কিন্তু লাইভ আমার এই চ্যানেলে দেওয়া থাকবে। অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।